রাত। মেয়েটাকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে গ্রাম থেকে পালাচ্ছিল। চারিদিক কেমন যেন থমথমে, যেন এই গাছের আড়াল থেকে কোনো এক পিশাচ ওই মেয়েটাকেই লক্ষ্য করছিল। মেয়েটা যখন ওই নির্জন স্টেশনে পৌঁছল, হঠাৎ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই গ্রামটা বড়ই অদ্ভুত। 8 দিনের জন্য এই গ্রাম থেকে কেউ বের হবে না। না তো এই গ্রামে অন্য কোনো মানুষ আসতে পারবে। এমন কি হয়েছিল এই গ্রামে? কেন এই গ্রামের মধ্যে যেখানে সেখানে কাকগুলোকে এরকম অবস্থায় পাওয়া যায়? শোনা যায় এই গ্রাম নাকি 12 বছর ধরে কোনো অশুভ আত্মার কবলে। এই বাড়িটা থেকে প্রতিদিন রাতের বেলায় বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, যেটা মুভির অন্যতম একটা বড় টুইস্ট হতে চলেছে। গ্রামবাসীদের দেখা যায় অদ্ভুতভাবে তারা একের পর এক আত্মহত্যা করে চলেছে। কেন? টুইস্টের পর টুইস্ট আসে এই মুভির মধ্যে। একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস এসডি স্টোরি প্রেজেন্টস বিরূপাক্ষ। সালটা 1979। রুদ্রবনম নামে ভারতবর্ষের একটা গ্রাম। ভেঙ্কটাচলাপতি নামের এক ব্যক্তি এক মৃত মেয়ে শিশুকে গোলাকার একটা চিহ্নের মাঝে শুইয়ে রেখে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তার ঠিক উল্টো দিকে বসেছিল তার স্ত্রী। ভয়ে কাঁপছিল, মুখে কথা নেই, চোখে আতঙ্ক। এমন সময় দেখা যায় গ্রামের মানুষজন দৌড়ে ভেঙ্কটার বাড়ির দিকে এগিয়ে আসে। তারা প্রচণ্ড রেগেছিল, কারণ গ্রামে কিছুদিন ধরে একের পর এক শিশু মারা যাচ্ছিল এবং এই শিশু মৃত্যুর জন্য গ্রামবাসীরা ভেঙ্কটা এবং তার স্ত্রীর তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করেছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনেই জীবন্ত অবস্থায় সেই গাছ সহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটো দেহ। এই ভয়ঙ্কর ঘটনার সবকিছু দেখছিল ভেঙ্কটার ছোট ছেলে ভৈরবা। সেই বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবার মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবাকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। দৃশ্য পাল্টায়। 12 বছর কেটে যায় কালের নিয়মে। 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক, যার নাম সিদ্ধায়া, ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসলের ক্ষেত, একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয় অনেকগুলো কাক একসাথে জমা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা কাক উড়ে আসে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সিদ্ধায়ার চোখ মুখ পাল্টে যায়, চেহারায় ভয়ানক পরিবর্তন আসে, যেন কোনো অশুভ শক্তির দখলে চলে গেছে তার সম্পূর্ণ শরীর আত্মা। পরদিন সকালবেলায় গ্রামের লোকেরা খোঁজ করতে থাকে, কিন্তু সিদ্ধায়াকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় একটা ছেলে, যার নাম সূর্যা, তার মা ভাইয়ের সঙ্গে রুদ্রবনম গ্রামে ফিরে এসেছে। সূর্যার মা নাকি একসময় এই গ্রামেই থাকতেন। তারা এসেছে গ্রামের এক বাৎসরিক মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে মোদামাম্বা দেবীর পুজো হয়। তারা প্রথমে আসে সূর্যার মায়ের আত্মীয়র বাড়িতে, যার নাম পার্বতী। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকত। তার এক কানে সবসময় অসুবিধে হতো এবং মাঝে মাঝে খুব ব্যথাও করতো সেই কানটাতে। যাই হোক, পরের দিন সূর্যা তার মা এবং ভাইকে নিয়ে যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদের বাড়িতে। অনেকদিন পর দেখা, সবাই বেশ খুশি। গল্প করতে করতেই তাদের দেখা হয় হরিশ্চন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীর সঙ্গে। নন্দিনী একজন সুন্দর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে সে মৃগী রোগে আক্রান্ত হতো। হঠাৎই তার পুরো শরীরটা জমে যেত এবং কাঁপতে শুরু করত, এবং এই জন্য সে নিয়মিত এক ধরনের ইনজেকশন নিত। সূর্যা ধীরে ধীরে নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী তার এক বান্ধবী সুধাকে প্রায়ই তার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে সাহায্য করত। সূর্যা সুযোগ পেয়ে নিজের মনের কথা সবকিছু খুলে বলে নন্দিনীকে এবং নন্দিনীর উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে গ্রামে মেলা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়। সিদ্ধিয়া, মানে যে নিখোঁজ হয়ে গেছিল, তাকে হঠাৎ করে জঙ্গলের মাঝে একটা গাছের নিচে দেখা যায়। সেই অদ্ভুত কাকটার জন্য তার মুখে অনেকগুলো ভয়ঙ্কর ঘা হয়ে গেছিল। সিদ্ধায়া কোনো একটা অশুভ শক্তির দখলে ছিল। সে অদ্ভুতভাবে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে এসে পড়ে। হঠাৎই গ্রামের মানুষেরা তাকে দেখে চমকে যায়। এতদিন পর সিদ্ধায়া কোনো কথা না বলে সোজা দেবীর মন্দিরের গর্ভগৃহে চলে আসে
এবং দেবী মায়ের সামনে নিজের প্রাণ ত্যাগ করে। এটা দেখে পুরো গ্রাম এবং মন্দিরের পণ্ডিত প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ দেবীর গর্ভগৃহে কারো মৃত্যুকে প্রচণ্ড অশুভ মানা হয় এবং তার মৃত্যুর সাথে সাথে মেলা এবং পুজোর প্রস্তুতি তখনই সব বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত এই সমস্যার সমাধানের জন্য একটা পুরনো বই খোলেন। এই বইটা এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন লেখা হয়েছিল, যাতে গ্রামে কারো কোনো সমস্যা হলে এই বই মেনে কোনো পরামর্শ বা সমাধান করা যায়। মন্দিরের পুরোহিত বইটা দেখে বলে, একটা বড়সড় বিপদ হতে চলেছে গ্রামে, এবং এই বিপদের হাত থেকে বাঁচতে হলে এই গ্রামটাকে 8 দিক থেকে 8 দিনের জন্য বন্ধ করতে হবে। মানুষেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটা যদি করা হয় তাহলে 8 দিন কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতে পারবে না, এমনকি বাইরে থেকেও কোনো মানুষ গ্রামের ভেতরেও আসতে পারবে না। অর্থাৎ 8 দিনের জন্য পুরো গ্রাম বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবাইকে নিজেদের বাড়িতে মন্দির বন্ধ রাখতে হবে। আর যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে তাহলে গ্রামের সবাই মারা যাবে। শুধুমাত্র সুরিয়া, তার মা এবং ভাই এই 3 জনই গ্রামের বাইরে যেতে পারবে, কারণ তারা 12 বছর ধরে এই গ্রামের বাসিন্দা নয়। কিন্তু সুরিয়াকে দেখা যায় গ্রাম ছাড়ার আগে পর্যন্ত সে নন্দিনীর জবাবের জন্য অপেক্ষা করে। ওদিকে দেখা যায় হঠাৎ করে নন্দিনী তার রোগের কারণে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং ওষুধের সব ইঞ্জেকশন নিচে পড়ে ভেঙে যায়। পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডাক্তার তড়িঘড়ি করে জানায় যে শহর থেকে ওষুধ আনতেই হবে, নয়তো নন্দিনী বাঁচবে না। এদিকে কিছুক্ষণের মধ্যেই